সরকার কি আমাদের এই যে জুনিয়র ডক্টরদের সাথে সুপ্রিম কোর্টের অর্ডার অনুসারে যে কনফিডেন্স বিল্ডিং করার কথা ছিল সেটা কি করলেন? তারা হঠাৎ করে কাশ্মীর মাঙে আজাদি বলে স্লোগান দিয়ে দিয়েছে। এবার সেটাকে কখনোই কোনো ডাক্তার দেয়নি। দেখুন, কালকে সুপ্রিম কোর্টে যে হিয়ারিং হয়েছে, আমাদের যারা সিনিয়র ডক্টর এবং জুনিয়র ডাক্তারদের যে আইনজীবী, তিনি একটা কথা বলেছেন। কি কথা বলেছেন? যে এই যে সিবিআই র্যাডারে থাকা 7 জন ডক্টর প্লাস হচ্ছে ক্রাইম সিনে থাকা 4 জন, তাদের এগেনস্টে আজ পর্যন্ত স্বাস্থ্য ভবন কোনো অ্যাকশান নেয়নি। তারা স্বপদে বহাল রয়েছে। তো এই সমস্ত লোক যারা পাওয়ারফুল লোক, সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ, যারা দীর্ঘদিন ধরে থ্রেড কালচারের সাথে যুক্ত, তাদের এখনও পর্যন্ত সরানো হয়নি। তাহলে জুনিয়র ডক্টররা যারা চিজ ওয়ার্ক করছে, তারা কি আশায় তারা কাজে যোগ দেবে? সেই যদি যারা থ্রেড কালচারের সাথে যুক্ত বা বিভিন্ন রকমভাবে বিভিন্নভাবে ভিক্টিমাইজ করেছে, তারা যদি স্টিল আরজি করে কাজ করে বা অন্যান্য কলেজে যারা রয়েছে তারাও কাজ করে, তাহলে তো তাদের পক্ষে কাজ করা সম্ভব নয়। এবং আপনারা একটা ঘটনা জেনে থাকবেন যে আমাদের আরজি করে প্রায় 51 জন, 50 জনের বেশি হচ্ছে থ্রেড কালচারের সাথে যুক্ত স্টুডেন্ট এবং ডক্টরকে স্টুডেন্ট এবং আমাদের জুনিয়র ডক্টরকে ডাকা হয়েছিল। তাদের এনকোয়ারিতে 2 জনের নাম ছিল। একজন হচ্ছে নির্জন বাগচি, শরীফ হাসান। এই নির্জন বাগচিকে যখন স্কট করে সিআইএসএফ বাইরে নিয়ে যাচ্ছিল, তখন কি করেছে, সে সিআইএসএফের মাঝখানে হঠাৎ করে নিজে থেকে পড়ে গেছে। পড়ে গিয়ে নাটক শুরু করেছে যে তাকে মারা হয়েছে। দেখুন, সিআইএসএফের মাঝে তাকে মারা সম্ভব নয়। তাকে সিবিআই র্যাডারে আছে অলরেডি, তাকে ইনভেস্টিগেট করেছে। সে থ্রেড কালচারের সাথে যুক্ত। সেই ছেলেটা টালা থানায় যাওয়ার পরে টালা থানা কমপ্লেন নিয়ে 3টে ছেলেকে অলরেডি ডেকে পাঠিয়েছে, এফআইআর করেছে। তাহলে ভাবুন, টালা থানা যাদের এগেনস্টে অ্যালিগেশন যে তারা তথ্য প্রমাণ লুট করেছে, তাদের অফিসার এখনও পর্যন্ত অ্যারেস্ট হয়ে জেলে আছে, মেন অফিসার ওসি। এরপরেও টালা থানা কি কোনো শিক্ষা নিয়েছে? এবং তারা বলছে যে আমাদের উপর থেকে অর্ডার আছে, এরকম একটা ব্যাপার। তো ব্যাপারটা হচ্ছে যে এখনও সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন তো এদের পক্ষেই কাজ করছে। তাহলে আমাদের এই থ্রেড কালচারের এগেনস্টে বা যাদের এগেনস্টে রিপিটেডলি কমপ্লেন, তাদের এগেনস্টে স্বাস্থ্য ভবন বা সরকার কি অ্যাকশান নিয়েছে? তাহলে জুনিয়র ডাক্তার যে ছেলে মেয়েগুলো রয়েছে তারা কি আশায় কাজ করবে? বা আপনি সাগর দত্তের ইনসিডেন্টটা ভাবুন। এত কিছু হওয়ার পরে ঘটা করে 17 তারিখ সাগর দত্তে মনে হয় 17 সেপ্টেম্বর একটা পুলিশ আউটপোস্ট ওপেন করলো। সেখানে কি হলো, দেখা যাচ্ছে যে 1 তলা থেকে 4 তলায় গিয়ে অ্যাটাক করলো কিছু মব। এবং সেখানে সরকার পক্ষের আইনজীবী রাকেশ দ্বিবেদী সম্ভবত সুপ্রিম কোর্টে কাল কি বলছে, যে তাকে নাকি বেড দেওয়া হয়নি এবং সে নাকি তাকে নাকি কোনো ডক্টর অ্যাটেন্ড করেনি। দেখেন, এমার্জেন্সিটা সাগর দত্তের গ্রাউন্ড ফ্লোরে, আর 4 তলায় হচ্ছে ওয়ার্ড। তো 4 তলায় যদি ওয়ার্ড হয়, তাহলে সেটা পেশেন্টটা ভর্তি হয়ে উপরে গেছে মেডিসিন ওয়ার্ডে, সে মরণাপন্ন অবস্থায়, তাকে যেটুকু চিকিৎসা দেওয়া হয়েছে, ট্রিটমেন্ট করা হয়েছে, সেখানকার ডক্টর এবং যিনি প্রিন্সিপাল তিনি দ্বার্থহীন ভাষায় কিন্তু সেগুলো ক্লিয়ার করে দিয়েছে। তা সত্ত্বেও রাজ্য সরকারের আইনজীবী কি বললেন, যে সে বেড পায়নি এবং ডক্টর অ্যাটেন্ড করেনি। এই যে মিথ্যাচার করছে, তো তার মানে সরকার কি আমাদের এই যে জুনিয়র ডক্টরদের সাথে সুপ্রিম কোর্টের অর্ডার অনুসারে যে কনফিডেন্স বিল্ডিং করার কথা ছিল সেটা কি করলেন? প্রতিশ্রুতি মিথ্যাই তো হলো, একদমই তাই, পুরোটাই তো মিথ্যা। কালকে দেখুন না, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কি সন্তুষ্ট হয়েছেন? তিনি বলছেন যে আপনারা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যেটা বললেন, যে শুধু এত স্লো কেন কাজ, মাত্র 27% CCTV সিসিটিভি ইনস্টল হয়েছে, আর বাকিগুলো ইনস্টল হয়নি। আপনারা তো 9 আগস্ট থেকে 30 অক্টোবর হয়ে গেল। এতদিন হওয়ার পরে আপনারা যখন কিছু করেননি, আর কতদিন টাইম নেই? তখন আবার বলেছে 10 অক্টোবর পর্যন্ত তাদের টাইম দিতে। তাহলে মানুষ কোন ভরসায় কাজে নামবে? সমস্তগুলোই তো একটা মানে ভাওতাবাজি চলছে, এছাড়া তো আর কিছু না। বারে দফা বৈঠক হওয়ার পর জুনিয়র ডাক্তারদের আন্দোলন কিছুটা হলেও শিথিল হয়ে গেছে বলে মনে হয়। না, দেখুন, একটা আন্দোলন যখন চলে, আপনি যদি ইন্ডিয়ান হিস্ট্রিও দেখেন, মহাত্মা গান্ধীও যখন আন্দোলন করতেন, তিনি কি লং টাইম করতেন? লং টাইম না করে মাঝে কিন্তু ব্রেক হতো। এই আন্দোলন নাগরিক সমাজের ভিতরে ঢুকেছে, নাগরিক সমাজের মনে এই প্রতিবাদের ভাষা। এই আন্দোলন কিছু সময়ের জন্য দেখা হয়েছিল যে সরকার পক্ষ যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেগুলো ফুলফিল করছে কিনা। এখন যদি ফুলফিল করেনি, আবার সবাই রাস্তায় নেমেছে এবং নাগরিক সমাজ রাস্তায় নেমেছে। তো আন্দোলন শিথিল কখনোই হয়নি। এখন ব্যাপারটা হচ্ছে আন্দোলন শুরু হয়েছে, আবার কালকে থেকে কর্মবিরতি শুরু হচ্ছে। এরপরে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট বা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর, আজকেই দেখুন না মিছিলে যে হারে লোক হয়েছে। প্রথমে তো পুলিশ পারমিশন দেয়নি, হাইকোর্টে গিয়ে পারমিশন
নিয়ে আসতে হয়েছে। আচ্ছা, আপনাদের যে আন্দোলন, সেই আন্দোলনে আমরা দেখতে পাচ্ছি এক পক্ষ আজাদির স্লোগান দিচ্ছে, যেখানে কিনা বলছে কলকাতা মাঙ্গে আজাদি। এই কথাটা দেখুন, এইটা আমিও দেখেছি। এই কথাটা যে কাশ্মীর মাঙ্গে আজাদি, এই কথাটা সম্পূর্ণরূপে আমি একদম কন্ডেম করছি এবং এটার একদম সাপোর্ট করছি না। দেখুন, এত বড় আন্দোলন, এটা তো স্পন্টেনিয়াস, একদম অর্গানাইজড মুভমেন্ট বা কোনো পলিটিক্যাল পার্টির র্যালি নয়। এখানে বিভিন্ন লোক স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেছে। কিছু কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী তাদের স্বার্থ দেখার জন্য তারা হঠাৎ করে কাশ্মীর মাঙ্গে আজাদি বলে স্লোগান দিয়ে দিয়েছে। এবার সেটাকে কখনোই কোনো ডাক্তার দেয়নি, সম্ভবত এই যাদবপুর বা ওই রেঞ্জের কোনো একটা জায়গায় আমি শুনছিলাম। এখন তারা কে আমি জানি না, তবে এটা কোনো ডাক্তার করেনি, আপনাকে একদম বলতে পারি। এবং স্ট্রংলি আমরা কন্ডেম করছি যে এটার সাথে কোনো আমাদের যোগ নেই। এবং কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, ওই যতই বলুক কাশ্মীর মাঙ্গে আজাদি, এই কথার আমরা এর আগেও কোনোদিন সাপোর্ট করিনি। এবং যদি আমাকে পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে বলেন, আমি কোনোদিন ওই পক্ষে না। কাশ্মীর ভারতের পার্ট, ভারতেই থাকবে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।